ধর্মটা একটা বাণিজ্যিক আকারে প্রসারিত হচ্ছে, কিন্তু এর মূল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা অনেকেই অজ্ঞ। সেটা আবার কেমন দেখেন, আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন যে মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষ পরিশ্রম করবে, এটাই তার ধর্ম, এটাই তার স্বাভাবিক, পরিশ্রম করে খাবে। আবার সূরা নাবার 11 নম্বরেতে আল্লাহ বলেন যে আমি দিনের বেলাকে, অর্থাৎ সারাটা দিন মানুষ কী করবে, কাজ করবে, কাজের জন্য সৃষ্টি করেছে, এটা কোরআনের কথা। আবার সূরা বালাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করেনি। কিছু লোক আছে না, দুষ্ট লোক, কাজ করতে চায় না, শুধু খেতে চায়, এটা কোরআনের বিরুদ্ধে যায়। অথচ আল্লাহ বলতেছে যে আমি তো মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, এটা হচ্ছে সূরা বালাদের 4 নম্বর আয়াতে। কিন্তু সে তো কষ্টসাধ্য পথ অবলম্বন করে না, সে চালাকি করে, সে বসে বসে খেতে চায়, তাই না? এটা অবশ্য আমাদের সবারই ধর্ম, আমরা সবাই বসে বসে খাইতে চাই, কিন্তু এটা তো আসলে অনৈতিক, তাই না? আচ্ছা, এবার আসেন সূরা বালাদের 12 নম্বর আয়াতে, তুমি কি জানো কষ্টসাধ্য পথ কি? এই যে আল্লাহ যে কষ্টসাধ্য বা শ্রম নির্ভর করে সৃষ্টি করছেন, সেভাবে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন বোঝানোর জন্য মানুষকে। আল্লাহ পাক একই কথা বোঝার জন্য মানুষকে বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে। কোরআনেই আল্লাহ এই কথা বলছেন। তাহলে বলতেছে তুমি কি জানো যে কষ্টসাধ্য পথ কি? সূরা বালাদের 13 নম্বরে বলা হয়েছে এ হচ্ছে দাস মুক্তি। কষ্টসাধ্য মানে দাস মুক্তি। একটা দাসের মূল্য কিন্তু অনেক, আর একটা দাস মুক্তি করার 4টিখানি ব্যাপার না, তাই না? তো দাস মুক্তি একটা ভালো কাজ। তারপরে বালাদের 14 নম্বরে বলা হয়েছে অথবা দুর্ভিক্ষের দিনে অন্ন দান করা, বিপদগ্রস্তকে সাহায্য করা, অভাবীকে খাদ্য দান করা, এটা হচ্ছে উত্তম কাজ, সর্বোত্তম কাজ। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা বালাদের 14 নম্বর আয়াতে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা বালাদের 15 নম্বর আয়াত। কোনো পিতৃহীন আত্মীয়, পিতৃহীন আত্মীয় কাকে বলে? পিতৃহীন, এতিম, অসহায়, মিসকিন, এদেরকে অন্ন দান করা, এদের নিরাপত্তা দান করা, এদের রক্ষণাবেক্ষণ করা, এদের দেখাশোনা করা সর্বোত্তম কাজ। কার কথা? স্বয়ং আল্লাহর কথা, কোরআনের কথা, নবী মুহাম্মদের কথা। কোথায় পাইছেন? সূরা বালাদ, সূরা বালাদের 4 থেকে 14 অথবা 16 আয়াতটা পড়ে নেন, বুঝতে পারবেন। এটা হচ্ছে আসল কাজ। তারপরে আরেকটা আয়াত বলি, সেটা হচ্ছে যে সূরা বালাদের 16 নম্বর আয়াত। এখানে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে, দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে, এটা হচ্ছে আপনার যারা অসহায়, যারা অভাবগ্রস্ত, তাদের এইটা হচ্ছে আসল কাজ, মূল কাজ। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, কোরআন কোথাও আছে? এক জায়গাও পাবে না, এক জায়গাও পাবে না। অথচ এই নামাজ নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে হচ্ছে। তাহলে নামাজের কাজ কি আপনি একটু বলে দেন ভাই, পারবে না? এখানে বলা হয়েছে, কোরআন বলতেছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। দ্যাটস মিন, ইন্না শব্দ তো নিশ্চয়ই, ইন্না শব্দ তো ইন্না আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মাস্ট বি। ইন্না সালাতা, সালাতা মানে কি? নামাজ বা প্রার্থনা বা ধ্যান বা তপস্যা বা আর্চনা বা যজ্ঞ, যাই বলেন, যে নামে ডাকুন, কিন্তু বিষয়টা তো এক, তাই না? পানির আপনি ওয়াটার বলেন আর জল বলেন আর পানি বলেন, কোনো সমস্যা নেই, বা নান বলেন, পানি পানি, তার গুণগত বিন্দু মাত্র পরিবর্তন হয় না। তো ঠিক সেরকম কোরআন বলতেছে ইন্না সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনাল ফাহশা। ফাঁসা মানে কি জানেন? ফাঁসা মানে মন্দ, বেফাস, খারাপ, অশ্লীল। তো নামাজ মানুষকে, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, তাই না? এখন আপনি তো বিরত হচ্ছেন না, আপনি তো সারা জীবন, গত 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর ধরে নামাজ পড়লেন, কিন্তু আপনার চরিত্র বদল না, অতএব আপনার নামাজ হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজগুলো আপনার মুখ বরাবর সরে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারণ কি? আপনি তো অন্যের হক নষ্ট করছেন। এটা হচ্ছে কোরআনের মূল কথা। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ পাক ইচ্ছে করলে একজন বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু
অন্যের হক যারা নষ্ট করবে তাদেরকে কোনো ক্রমে ক্ষমা, এটা কার কথা? কোরআনের কথা। আপনি যদি 30 পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে সেখানে বলা আছে যে আল্লাহ পাক 4 ব্যক্তির সাথে থাকেন। কয় ব্যক্তির সাথে থাকেন? 4 ব্যক্তির সাথে, যারা সৎ কর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরহেজগার, যারা ধৈর্যশীল। এই 4 ব্যক্তির সাথে 4 জনের কথা কোরআনে আছে 30 পারা কোরআন। আমার কাছে নোটও আছে এই মুহূর্তে, কিন্তু দেখাতে বললাম না। তাহলে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, তাই তো? আর কাদের সাথে থাকেন না? যারা অন্যের হক নষ্ট করে। কিন্তু আমাদের সমাজে হক নষ্ট করা দূরের কথা, তো আজকে সকালবেলা মনটা খারাপ হয়ে গেল। আজকে হচ্ছে 15 তারিখ, আজকে হচ্ছে 15/7/2025 সাল। আজকে মনটা নষ্ট হয়ে গেল কি জানেন? এক আওয়ামী লীগের নেতা, এক আওয়ামী লীগপন্থীর একটা মহিষ, বড় আকারের মহিষের দেখলাম বাম পা, পিছনের বাম পা রক কেটে দিছে। আরও রক কেটে দিছে কিনা জানি না। হায় সুবহানাল্লাহ! কেন বজ্রপাত হয় না? হবে নিশ্চয়ই, শুধু অপেক্ষা করেন। কারণ কি, আল্লাহ তো একটা সময় বেঁধে দিয়েছে, তাই না? আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন। এরপরে যখন পাকড়াও করবেন তখন আর কোনো উপায় থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। কারণ কি জানেন? এটাই পরীক্ষা, ভালো মন্দের পরীক্ষা। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান। এখন আপনি কি ভালো করবেন না মন্দ করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায় কি আপনার ইচ্ছা। এই স্বাধীনতাটুকু আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে। এই জন্য কবি বলেন যে বড় দয়াময় প্রভু, জালিম পাপিকে অতি সত্তর শাস্তি দেয় না কভু, দেয় অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দীর্ঘনীতের জীবনে আসে অভিশাপ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যে মেয়াদটা, এটা হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্র। আমরা যেমন হলে গিয়ে 3 ঘন্টার পরীক্ষা দেই, ঠিক ওইরকম কি আপনার এই জীবনটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। আপনি কি করবেন, এটা আপনার একান্ত অভিপ্রায়।